ওনার স্ত্রী ওনাকে হত্যা করছে। আমরা সবসময় বলছি সামিরা হক, ওনার ভ্যানিটি ব্যাগের যে চেতনানাশক ইনজেকশনটা পাওয়া গেছে, যে কৌটাটা পুলিশের তদন্ত প্রতিবেদনে লেখা আছে যে চেতনানাশক ঔষধটা উনি ওনার ব্যাগে পেয়েছেন। চেতনানাশক ঔষধটা ইনজেকশনটা যদি কোনো ভিকটিমের রক্তনালীতে পুশ করা হয়, সেই রক্তনালীতে পুশ করার পর হৃদক্রিয়া যন্ত্র বন্ধ হয়ে একটা টাইমের মধ্যে উনি পৃথিবী থেকে বিদায় নেবেন। বিচার যে হবে বাংলার মাটিতে এটা নিশ্চিত, কারণ ভক্তরা এখন এতটাই ঐক্যবদ্ধ হয়েছি আমরা, আপনারা কল্পনা করতে পারবেন না যে আমি যদি এখন একটা ফেসবুক স্ট্যাটাস দেই মিলিয়নের কাছাকাছি পৌঁছে যায়, সবাই শুধু একটা কথা বলে যে ভাই আন্দোলনের ডাক দেন, ঢাকার স্বর প্রয়োজনে আমরা অচল করে দিব। আপনি যদি আপনার বাসায় মারা যান, যেই মানে XYZ যেভাবেই হোক, মারা যাওয়ার পরে কি আপনি স্ত্রী দায়ী হবে না? আপনার কি মনে হয়? না না, আমার তো অবশ্যই মনে হয়। আমরা তো তাকে প্রথম আসামি, তো সেই জন্যই বললাম আমার মনে হবে না কেন। উনি 30 বছর তো কোথাও কাঠগড়া পর্যন্ত দাঁড়ান নাই। উনি যে এই মামলা কেন অভিযোগ, অভিযোগ কার নামে থাকে তাহলে? এটা মানে কোনো মামলা ছিল না তো তার? হ্যাঁ, এইবার বলেন যে উনি কোনো মামলা ছিল না। এই যে বিচারক মহোদয় যে ইয়াটা নিলেন, এই মানে এবার রায়টা পড়লেন, আপনারা তো কেউ জান নাই, আমরা তো দাঁড়িয়েছিলাম। বিচারক মহোদয় যখন বললেন প্রভাবিত করতে পারছেন, ওনার হয়তো ক্ষমতা ছিল, উনি হয়তো বা কোনো ক্ষমতার বলে তৎকালীন সময় রমনা থানায় মামলা করতেও দেন নাই, হত্যা মামলা করতে দেন নাই। প্রভাবিত কারণেই উনি আসামি হতে পারেন। আর উনি আসামি নাই কোথায়? আমাদের তো বরাবরই উনি প্রথম আসামি, প্রধান আসামি। ওনার স্ত্রী ওনাকে হত্যা করছে। আমরা সবসময় বলছি যে ওনার সাথে আরও কতজন মানুষ সহযোগিতা করেছেন। আপনাকে তাহলে একটা কথা বলি, ওই দিন বিচারক মহোদয় যখন আপনার ইয়াটা পড়ে, এই রায়টা পড়েন, ওই রায়ের মধ্যে একটা মূল যে তথ্য এটাই বের হবে। আপনাকে বলে যাই আমি, এটাই মূল ক্লো, এটা দিয়ে হত্যা যে হয়েছে এটা প্রমাণ করবে যে ওনার ভ্যানিটি ব্যাগের যে চেতনানাশক ইনজেকশনটা পাওয়া গেছে, যে কৌটাটা এই কাচের যেই ইয়াটা ওনার ভ্যানিটি ব্যাগে ছিল, এটা সামিরা হকের। এবং ওখানে একদম স্পষ্ট পুলিশের তদন্ত প্রতিবেদনে লেখা আছে, উনি ওইটাই পড়ছেন যে চেতনানাশক ঔষধটা উনি ওনার ব্যাগে পেয়েছেন, যারা তদন্ত করেছেন তৎকালীন সময়। ওই চেতনানাশক যেই ইনজেকশনটা পুশ করার পরে কোনো মানুষের রক্তনালীতে, উনি উইকিপিডিয়াতে আমরা সবাই জানি, এখন কোনো তথ্য হইলে এখনকার যুগে ওই উইকিপিডিয়াতে আমরা যাই। উইকিপিডিয়াতে গিয়ে যখন উনি তথ্যটা বের করতে গেলেন, ওই নামটা দিয়ে, ওই সিসিডিনের যেই নামটা ওষুধটার, সেই নামে গিয়ে দেখলেন উনি উন্নত বিশ্বের ফ্রান্সের একটা এক্সাম্পল দাঁড়া করালেন আদালতে, যে এটাকে আমি পর্যবেক্ষণ করে দেখলাম ওটা অথেন্টিক। আমার কাছে মনে হয়েছে সবচাইতে বিচার বিশ্লেষণ করে ওটার মধ্যে লেখা মানে পেয়েছেন উনি যে ওই চেতনানাশক ঔষধটা ইনজেকশনটা যদি কোনো ভিকটিমের রক্তনালীতে পুশ করা হয়, সেই রক্তনালীতে পুশ করার পর হৃদক্রিয়া যন্ত্র বন্ধ হয়ে একটা টাইমের মধ্যে উনি পৃথিবী থেকে বিদায় নেবেন। এইবার বলতে গেলে তো আমি তো ভক্ত, তাই না? এগুলো নিয়ে তো অনেকে অনেক কথা। এবার তো পিবিআই তদন্ত প্রতিবেদনে বললেন শাবনূর ম্যাডামকে জড়াইয়া নিলেন, যে শাবনূর ম্যাডামের সাথে রিলেশন ছিল, এটা নিয়ে তদন্ত পান নাই আপনারা, না পেলে আবার দেখে নিয়েন। তো ওই সন্দেহজনক বিষয়টাই ওনাকে প্রভাবিত করছেন, বা উনি সন্দেহ করতেন সালমান ভাইকে যে তার সাথে শাবনূর ম্যাডামের রিলেশন আছে। ওটাই মূল কারণ যে ওনার সন্দেহ হওয়ার কারণে। ওনার সন্দেহ ছিল, এখন আরও এর মধ্যে আছে কিনা এখন বের হয়ে যাবে তদন্ত করলে। ওনাকে আসামি যখন ধরা পড়বে, আদালত যখন রিমান্ডে নেবে বা আইনানুগ ব্যবস্থাতে কী বের হবে আমরা পরবর্তীতে জানি কি হয়। না, সম্পর্ক ছিল এটা তো তৎকালীন সময় আপনাদের মতো যারা জার্নালিস্ট ছিলেন তারাই তো লেখালেখি করছেন, আমরা তো দেখি নাই, আপনারা দেখেন নাই। ওই পত্রিকা থেকে লেখালেখি করে এগুলো বের হয়েছে, একজন পক্ষে লিখেছেন, একজন বিপক্ষে লিখেছেন। এখন আসলে যে কারা সত্য লিখেছেন এটাই যাচাই বাছাই করে সময় আসছে, অপেক্ষা করুন, জানতে পারবেন। বিচার যে হবে বাংলার মাটিতে এটা নিশ্চিত, কারণ ভক্তরা এখন এতটাই ঐক্যবদ্ধ হয়েছি আমরা, আপনারা কল্পনা করতে পারবেন না। আপনারা দেখেন যে আমি যদি এখন একটা ফেসবুক স্ট্যাটাস দেই, 1 ঘন্টার মধ্যে প্রায় মনে করেন যে এটা কোথায় পৌঁছে যায়, মিলিয়নের কাছাকাছি পৌঁছে যায়। সবাই শুধু একটা কথা বলে যে ভাই আন্দোলনের ডাক দেন, আমরা ঢাকার শহরে আসবো, ঢাকার শহর প্রয়োজনে আমরা অচল করে দিব। যে সরকার যদি সঠিক তদন্ত না করেন, হত্যা মামলা হিসেবে যেহেতু এটা নিলেন, তাহলে এটার অবশ্যই সঠিক তদন্ত দরকার, আসামি অ্যারেস্ট করার দরকার। তাহলে এই যে বক্তরা ঐক্যবদ্ধ হয়েছেন এবং আমাদেরকে সমর্থন যোগাচ্ছেন, আমরা সরকারের প্রতি আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা এখনও আছি, অপেক্ষা করতেছি। আমরা দেখি আসামি অ্যারেস্ট হয় কি না। আসামি যখন অ্যারেস্ট হবে না ভাই, তখনই আপনারা বুঝতে পারবেন, তখন আমাদেরকে বলতে হবে না। তখন ওরা যখন রিমান্ডে যাবে, রিমান্ডের প্রতিবেদন যখন আদালতে জমা দিবে, তখন আপনারা যাবেন, নিউজ করবেন, তখন অবশ্যই বুঝতে পারবেন। এটা আমাদের চেয়ে বেশি মনে হয় আপনারা যারা জার্নালিস্ট আছেন এটা জানেন, কারণ সালমান ভাইয়ের জন্য আপনারা যখন লিখালেখি করেন দেখবেন যে ওখানে বলবে, অনেকেই কমেন্টস করবে যে ভাই সালমান ভাই মারা যাওয়ার পর আমরা কেউ সিনেমায় দেখি নাই, বাংলা সিনেমায় দেখি নাই। এই ধরনের কমেন্টস না দেখে মনে কেউ নাই।
তাহলে প্রভাবিত কতটুকু আছে এটা তো বুঝতে পারেন। অন্য নায়কদের বেলায় এই ধরনের comment